সো গুড মর্নিং বন্ধুরা, আজকে অনেকদিন পরে আবার একটা ব্লগে এলাম। যদিও ওটা বিশেষ দূরে কোথাও জার্নি নয়, খুব কাছাকাছি। আজকের ডেস্টিনেশন চাকদা। তো এই মুহূর্তে অনেকদিন পর লাস্ট আমি এসেছিলাম ব্লগে তোমাদের সাথে, সেটা হচ্ছে আমার নর্থ বেঙ্গল সিরিজে, অফবিট কালিম্পং সিরিজে। তারপরে আর কিন্তু তোমাদের সাথে ইন্টারাকশন হয়নি। তো ভাবলাম আজকে অনেকদিন পর তোমাদের সাথে দেখা করি, কথা বলি। তো আজকে আমি যাচ্ছি, আজকে ডেস্টিনেশন হচ্ছে মাসিবাড়ি। আমি আসলে এখন একসঙ্গে বেরিয়েছি আজকে। তো এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এখান থেকে ম্যাক্সিমাম 40 থেকে 45 মিনিট লাগবে। তো এই মুহূর্তে কল্যাণী রোডের আপডেট যদি বলি, স্পিড লিমিট 80 বাইকের জন্য, গাড়ির জন্য। এর বেশি কিন্তু ওভার স্পিড হলে কিন্তু ফাইন আছে। বিশেষ করে যে টোল প্লাজা যেটা রয়েছে, যে টিটাগড়ের নয়, কাকিনাড়া ঠিক টোল প্লাজা, কাকিনাড়া টোল প্লাজার ওখানে কিন্তু প্রত্যেক সময় ক্যামেরা থাকে। তো ওখানে কিন্তু সবাই একটুখানি স্পিডটা মেনটেন করবে। ওখানে বলবো না, ওভারঅল 80 স্পিড মেনটেন করাটাই বেটার। 80 স্পিড খুব একটা কম নয় এই রাস্তার জন্য। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এত সুন্দরভাবে রাস্তাটাকে মেনটেন করছে। অসাধারণ একটা রাস্তা। যারা কলকাতা থেকে নর্থ বেঙ্গল যায় তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এই রাস্তাটা এই মুহূর্তে। কারণ যেহেতু এখনো পর্যন্ত বারাসাত থেকে রাস্তাটা এখনো তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন আছে জাগলি পর্যন্ত। এবং তোমাদের আজকে আরো একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে তোমরা অনেকে হয়তো জানো, দেখেছো, আমার ভিডিও তো আছে, দেখতে পারবে। সেটা হচ্ছে যে কল্যাণী রোড থেকে যে আমরা NH-12 কানেক্ট করার জন্য আগে আমরা যে হরিণঘাটা হয়ে যেতাম, মানে কাছড়াপাড়া কাপা মোড় থেকে আমাদেরকে ডান দিকে চলে যেতে হতো। এবং ওটা সিঙ্গেল ওয়ে রাস্তা ছিল, প্রচুর বাম্পার। তো এখন কিন্তু নতুন ফ্লাইওভারটা খুলে গেছে, যেটা কিন্তু অনেক ইজিয়ার হয়ে গেছে NH-12 কানেক্ট করার জন্য। আমরা পৌঁছে গেছি ব্যারাকপুর, বারাসাত। আমরা ফ্লাইওভারটা নিয়ে নিলাম। তো যারা আমার আগের কালিম্পং সিরিজটা দেখোনি তাদের জন্য আমি বলবো যে আমার এই ভিডিওর আই বাটনে লিঙ্কটা দেওয়া থাকবে, আমার কালিম্পং সিরিজ, যেটা আমি করেছিলাম লাস্ট নভেম্বর মাসে। তো সেটা যদি মনে হয় একবার দেখতে পারো, আশা করি ভালো লাগবে। অনেক নতুন নতুন জায়গার তোমরা এক্সপ্লোর করতে পারবে আমার ভিডিওর মাধ্যমে। তবে সবচেয়ে বড় জিনিস যেটা, এই যা গরম, তাতে এই বাইকে উঠে যখন কল্যাণী রোডে আসি, সত্যি মনে হয় যেন এখান থেকে বাইকটা চালিয়ে সোজা নর্থ বেঙ্গলের দিকেই চলে যাই। কারণ এখন সমস্ত শান্তি ওই দিকেই। ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে ম্যাগনোলিয়া স্পোর্টস সিটি, একটা নতুন কমপ্লেক্স এখানে তৈরি হয়েছে। এবং এই রাস্তাটা সত্যি খুব সুন্দর। তবে বিভিন্ন জায়গায় কিন্তু এখন স্পিড ক্যাম্প বসানো আছে। 80-র উপরে কিন্তু কোনো মতেই যাওয়া যাবে না, গেলেই কিন্তু কেস দিয়ে দেবে। আজকের এই ব্লগটাতে তোমরা কিন্তু পুরো কল্যাণী এক্সপ্রেসওয়েটা তোমরা দেখতে পারবে। যারা অনেকদিন দিকে আসুনি, তার কল্যাণী এক্সপ্রেসওয়ের কারেন্ট আপডেট। মারাত্মক টেম্পারেচার। গুগল বলছে 36-37 ডিগ্রি, বাট ফিল লাইক অলমোস্ট 45 প্লাস। চলে এলাম শ্যামনগর, ডান দিকে হচ্ছে বাসুদেবপুর। NH-12 স্পিড লিমিট 120 কিলোমিটার। তো ওখানে গাড়ি চালিয়ে কোনো সমস্যাই নেই, কিন্তু এইখানে একটু স্পিডটাকে মেনটেন করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। যারা আমার নর্থ
বেঙ্গলের সিরিজগুলো আগে দেখো, দুটো সিরিজ আমার নর্থ বেঙ্গলের রয়েছে, একটা রবিঘাট সিরিজ আর একটা অফবিট কালিম্পং সিরিজ। সেটা কিন্তু তোমরা যদি দেখতে চাও আমি তার লিঙ্ক ডেসক্রিপশনে এবং আমার ভিডিওর আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, আশা করি ভালো লাগবে। টোল গেট, তো টোল গেটের এখানে অলরেডি 80 স্পিড মেনটেন করা দরকার, তো 80 স্পিডের নিচেই আমার গাড়ি রয়েছে। এই যে ক্যামেরা তাক করে বসে আছে, তো যারা আসছো তারা এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবে। ঠিক টোল গেটের আগে 1 কিলোমিটার আগে কিন্তু ক্যামেরা এখানে বসানো আছে, এবং এখানে কিন্তু সামনে গেলে এখান থেকেই ছবি তুলে নিচ্ছে, নিলে সামনে গেলেই কিন্তু ওখানে গাড়িগুলোকে ধরছে। তো স্পিড লিমিটটা একদম মেনটেন করা উচিত, প্রথমত নিজের সেফটির জন্য, এবং দ্বিতীয়ত হচ্ছে যাতে ফাইনটা না লাগে। যদিও টোল গেটটা এখনো অপারেশনাল নয়, এখনো চালুই হয়নি, বহুদিন থেকে তৈরি হয়ে আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো টোল কিন্তু এখানে চালু হয়নি। এটা একটা ভালো, আর বাইকের তো লাগে না, কাজেই বাইক নিয়ে কোনো চিন্তাই নেই, বাইকের কোনো টোলের প্রয়োজন নেই, অ্যাটলিস্ট আমাদের বেঙ্গলে তো লাগে না। বাট অন্যান্য জায়গায় কিন্তু লাগে, যেমন দিল্লির যমুনা এক্সপ্রেসওয়েতে কিন্তু বাইকের টোল লাগে। আমরা পৌঁছে গেছি নৈহাটি। এই আমার মিটিওর 350 এর পারফরমেন্স কিন্তু মারাত্মক। অলরেডি 17,000 কিলোমিটার চলে গেছে। চেনের অবস্থা খুব খারাপ, অনেকদিন সার্ভিস হয় না, বাট আরামসে 100-তে উঠে যাচ্ছে। আমরা চলে এসেছি হালিশহর। সাধারণ সুন্দর কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা চলে এলাম। বাদিকে চলে গেলে কাঁচরাপাড়া। আগে যেখান থেকে আমরা NH-12 যাওয়ার জন্য আমরা আগে এই বাদিকটায় যেতাম, এখন আর এই বাদিকে যেতে হবে না, এখন সোজা ফ্লাইওভার ধরে উঠে যেতে হবে। এখানটা তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো। এই যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে সোজা কল্যাণী, আর এই বাদিকের র্যাম্প রোডটা নিয়ে নিতে হবে ফর NH-12। এই র্যাম্প রোডটা দিয়ে দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর কিন্তু ভিউ। আর একটু উপরের দিকে গেলে তোমরা বুঝতে পারবে, খুব সুন্দর লাগবে দেখতে চারিদিকটা, অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপ। বাদিকটা দেখতে পাচ্ছ আশা করি, খুব সুন্দর ঝিল, পুকুর, এবং এত সুন্দর করে রাস্তাটাকে তৈরি করেছে। এই যে র্যাম্প রোডটা সোজা উঠে যাচ্ছে, এই র্যাম্প রোডটা কিন্তু উঠে ডান দিকের ভিউটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, অসম্ভব সুন্দর, অসম্ভব, খুব ভালো লাগে। এত সুন্দর রাস্তা, এই জায়গাটা দেখলে মনে হবে যেন বিদেশে চলে এসেছি। বিস্তৃত মাঠ, চারিদিকে ক্ষেত। আগের দিন আমরা যখন এখান থেকে গেছিলাম তখন মারাত্মক বৃষ্টি নেমে গেছিল, তো সেই দিনকে এত ভালো করে শ্যুটটা করতে পারিনি। এখানে র্যাম্প রোড শেষ হয়ে গেল, হয়ে মেন রোডের সাথে কানেক্ট হয়ে গেল। অনেক ইজি হয়ে গেছে এবং খুব সুন্দর রাস্তা, এত চওড়া। বাদিকটা যদি দেখো তোমরা তাহলে বুঝতে পারবে। একটু দাঁড়াই তাহলে, অবশ্য না এখানে হয়তো দাঁড়ানো যাবে না। তো যারা এখন নর্থ বেঙ্গলের দিকে যাবে তাদের জন্য কিন্তু অনেক ইজি হয়ে গেছে। আর কিন্তু কাপা মোড় থেকে যেতে হবে না, নতুন ফ্লাইওভারটা কিন্তু চালু হয়ে গেছে। যারা সোজাসুজি কল্যাণী এক্সপ্রেসকে কানেক্ট করছে হচ্ছে NH-12 এর সাথে।
বাদিকটায় পুরো দেখো, পুরো ক্ষেত। আর টাইমটাও অনেকটা কমে গেছে এটা খুলে যাওয়ার পরে। কারণ আগে সবচেয়ে বড় প্রবলেম ছিল যেটা হচ্ছে জাগুলির ওই হরিণঘাটা হয়ে গেলে পরে এক তো প্রচন্ড বাম্পার, ওয়ান ওয়ে রাস্তা, যখন তখন টোটো গাড়ি অটো। বাদিকটা কি সুন্দর লাগে না, বাদিকে পুরো কলা গাছের চাষ হয়েছে। রাস্তাটা টানের, যারা চালাবে এখানে অবশ্যই স্পিড লিমিটটা কিন্তু মেনটেন করা উচিত, কারণ এরকম শার্প টার্নিং আছে, ওভার স্পিডিং হয়ে গেলে কিন্তু গাড়িকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তায় সুন্দর যেরকম ভালো, সেরকম নিজের সেফটিটাও নিজেকে মেনটেন করে চলতে হবে। তো আমি সবাইকে সবসময় বলবো, স্পিড অবশ্যই ভালো, কিন্তু সেটা কিন্তু নিজের সেফটি মেনটেন করে। এইকে রাইড করার একটা সবচেয়ে বড় মজা সেটা হচ্ছে এত সুন্দর চারিদিকের ভিউ, এটাকে এনজয় করা যায়। চারিদিকে সবুজে সবুজ, যদিও এখনো বর্ষা আসেনি, সবে গ্রীষ্মকাল, কিন্তু এখন কিন্তু চারিদিকে সবুজ। এরপরে যখন বর্ষা আসবে তখন কিন্তু এটা আরো ভালো লাগবে। এই সেই পপুলার জায়গা জাগুলি মোড়, এখান থেকে বাদিকে ঘুরলেই কানেক্ট করে যাব সোজা NH12। তবে একটা জিনিস, এই সার্ভিস রোডটাও আগে খুব খারাপ ছিল, বাট এখন কিন্তু সার্ভিস রোডটাও ভালো হয়ে গেছে, কাজেই আর কোনো সমস্যা নেই। বাদিকে হচ্ছে বড় জাগুলি বাস স্ট্যান্ড। এখানে কোনো স্পিড রেস্ট্রিকশন নেই, 120 কিলোমিটারের পর্যন্ত লিমিট আছে। তো এই রাস্তাটায় আসলেই মনে হয় যেন আর কোনো দিকে না তাকিয়ে সোজা চলে যায় একদম। আর এখান থেকে সোজা চলে গেলেই কিন্তু ডালখোলা থেকে ডান দিকে নিলেই কিন্তু শিলিগুড়ি। আর শিলিগুড়ি মানে তোমরা জানো, ওখান থেকে পাহাড়। 18,000 কিলোমিটার প্রায় গাড়ি কিন্তু চলে গেছে। সেরকম ভাবে কোনো বড় সড়ো সার্ভিস হয়নি। তার মধ্যে 3টে কিন্তু লং ট্রিপ আছে, 3টে নর্থ বেঙ্গল রাইড রয়েছে। স্টিল কিন্তু আমি বলবো গাড়ির পারফরমেন্স কিন্তু এখনো A1। কিছু কাজ করাতে হবে অবশ্যই। তো সামনে আসছে টোল প্লাজা। মুহূর্তে পৌঁছে গেলাম শিমুরালি, এরপরে মদনপুর, তারপরে হচ্ছে পালপাড়া। তো চলো